জীবনটা থেমে থাকার নয়, বরং নতুন করে ডানা মেলার। এখানে প্রতিটি কুচকানো চামড়ার ভাঁজে লুকিয়ে আছে হাজারো হাসির গল্প। আমরা শুধু একটা আশ্রম নই, আমরা একটা পরিবার, যেখানে শেষ বিকেলের আলোটাও সবচেয়ে উজ্জ্বল হয়ে ধরা দেয়। চলুন আজ আবারও যাওয়া যাক শুভাশ্রম বৃদ্ধাবাসে, যেখানে স্মৃতিদের মেলা আর বন্ধুত্বের নতুন ঠিকানা। নমস্কার, গ্রিন রুম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। গ্রিন রুম চ্যানেলে শুভাশ্রম বৃদ্ধাশ্রম কভার করা হয়েছে। এর মধ্যে ভিডিও আপনারা দেখেছেন। এখানে যে মা ও বাবারা আছেন তারা প্রতিদিন কিভাবে জীবনযাত্রা তাদের কাটে, তারা কিভাবে সময় কাটায়, এই একটা দিন সমস্ত কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। ধীরে ধীরে আমরা ভেতরে যাব এবং কি ওনাদের সাথে সময় কাটিয়ে আমাদের কতটা আনন্দ লাগছে, আপনাদেরকেও আমরা কতটা আনন্দ দিতে পারছি, সমস্ত চিত্র আপনাদের সামনে ফুটিয়ে তোলা হবে। বেশি কথা না বলে ভেতরে আমরা যাব এবং সেগুলো আপনাদের সামনে দেখানো হবে। চলুন দেখে নেওয়া যাক। কথা দিয়েছিলাম দর্শক বন্ধুরা যে শুভাশ্রম বৃদ্ধাবাসে যে সমস্ত মা ও বাবারা আছেন তাদের সাথে আজকে সারা দিন আমরা গল্প গুজব করব। তো সুতরাং এর মধ্যেই আমরা এক ঠাকুমাকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে দু চার কথা শুনবো এবং সারাদিন কিভাবে সময় কাটে এই কথাগুলো একটু শুনবো। তো সারাদিন এই যে তুমি যে এখানে আছো, সব থেকে মেন কথা হচ্ছে তোমার এখানে কতদিন হলো আছো? যে 4 বছর, 5 বছর রানিং। এই 4 বছরে কেমন লাগছে এখানে একই জায়গায় থাকতে পেরে? এখানেও তো অসংখ্য বান্ধবী হয়েছে, কি বলবে তুমি? কখনো ভালো লাগে, কখনো আবার বিষাক্ত লাগে, মনে হয় পাখা মেলেই উড়ে যাই। আচ্ছা, পাখা মেলে উড়ে যাই, সেই হয় না যে ওই ডানা ঝাপটাতে ঝাপটাতে সেই পাখিরা ওড়ে, তাই তো? ওইরকম মনে হয় উড়ে যায়। আর এখানে বসে বসে পাখিকে খাবার দিই আর বসে বসে পাখিকে দেখি। আমি যদি পাখি হতাম উড়ে যেতাম জানলা দিয়ে। আচ্ছা, তোমার না সমস্ত কথা দর্শক বন্ধুরা আপনারাও শুনবেন যে যখন উনি কথা বলেন তো মনে হয় যে কোনো একটা প্রফেশনে বোধহয় দীর্ঘদিন ছিলেন বা এরকম কিছু, একজন ভীষণ স্মার্ট একজন মানুষ। তো একটু শুনবো যে তুমি কি করতে যখন তুমি ইয়াং ছিলে, সেই সময়টা তুমি কি করতে একটু বলো তো। বাবা, অনেক কিছু করতাম। প্রথম কাজ হতো স্কুলে এবং কলেজে সবাইকে নোট করে দিতাম, নোট করতাম। একটু কেউ বললেই বলতাম আমি করে দিচ্ছি, আমি সবাইকে করে দিতাম। একজন পড়তো, ওই পাইলটই পড়তো, এয়ার হোস্টেজের ওকেও নোট করে দিতাম। আমাকে বলতো মন দিয়ে তোর হ্যান্ডরাইটিং খুব ভালো ছিল, বাংলা ইংরেজি দুটোই সুন্দর ছিল, দুটোই লিখে দিতাম। কত অবধি পড়াশোনা করেছো একটু বলো তো? গ্রাজুয়েশন করে বাস, আর করিনি। তখনকার দিনে গ্র্যাজুয়েশন ভাবা যায়। তারপরে যখন এই বিয়ে হলো, সেই সময়টা তুমি কি করে সময় কাটাতে? বিয়ে করে তো বর খুব রাগ করতো, ওই দুপুর হলে আর ঘুমাতাম না, এ বাড়ি ও বাড়ি যেতাম। জেঠিমাকে বলতাম জেঠিমা কী করছো, ও জেঠিমা বলতো কী করছো, বলতো মন্দিরে এসছিস ভালো হয়েছে, আমাকে একটা আসনের ডিজাইন করে দিবি, আমাকে একটা চিঠি লিখে দিবি। তাই করতাম। আমাকে আচার খাওয়াতো, আমি তাই করতাম। আমি খুব ফুর্তিতে জীবনটা কাটিয়েছি, খুব আনন্দে কাটিয়েছি। এই জন্য এখন বসে বসে যখন দুঃখ হয় তখন ওই দিনগুলোর কথা ভাবি। হ্যাঁ, সবাইকে একে গিয়ে সেবা করেছি। এক জেঠিমা পেট ব্যথায় মরে যাচ্ছে, আমি গিয়ে ঘরের থেকে তেল নিয়ে গিয়ে ওনার পেট ডলে দিচ্ছি। শুধু একে ওকে তাকে। আবার ভাত চুরি করে নিয়ে যেতাম মায়ের কাছ থেকে, ভাত খেতে দিতাম, ওদের রুটি ভাত খেতে দিতাম। মানে দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন, মানে একটা সমাজ সেবামূলক কাজে উনি কিন্তু ব্রতী ছিলেন। তো এই যে এইখানে আসা, সারাদিন তোমার এখানে কিভাবে সময় কাটে এই শুভাশ্রম বৃদ্ধাবাসে? সকালবেলা উঠি, 5টায় উঠেই সেই বাথরুম থেকে এসে তারপরে জব করতে বসি। গুরু জব করি 7টা অবধি, তারপরে চা খাই, চা করে বসে আবার জব করতে থাকি, আবার যাই বাথরুমে। এই করে করে যাই সময় কখনো কাঁদি কখনো হাসি। গুরুদেবের কাছে থাকতাম, কখনো কাঁদি তার কথা ভেবে ভেবে, কখনো হাসি, কখনো কাঁদি কখনো হাসি। তো সব মিলিয়ে থাকতে পেরে কেমন লাগছে এখানে?
ভালোই লাগে, ম্যাডামকেও খুব ভালো লাগে। কদিন না দেখলে মনে হয় ম্যাডাম আসলে ভালো হতো, ম্যাডাম আসলে ভালো হতো। এইভাবে দিন কেটে যায়। সুভাষগ্রাম বৃদ্ধাবাসের এই মুহূর্তে আমরা একটুখানি হাঁটাহাঁটি করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম বৃদ্ধাবাস, আর মাঝখানেই যে সমস্ত মায়েরা আছেন তাদের নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি, জাস্ট একটু হাঁটছি আমরা। তো এই যে তোমরা যে এই যে বৃদ্ধাবাসে আছো, এই যে হাঁটা চলা যে একটা ব্যাপার, বা এই যে সব বান্ধবীদের সাথে একসাথে কেমন লাগে বলো তো? ভাল লাগে, খুবই ভাল লাগে। হ্যাঁ, আর এই যে সারাদিন ধরে এই যে সময় কাটানো, অনেক বৃদ্ধাবাস আছে, কিন্তু এই যে ম্যাডাম যে বৃদ্ধাবাস চালাচ্ছেন, তুমি কি বলবে? ম্যাডাম খুবই ভালো, ম্যাডামের তুলনা হয় না, এত ভালো লোক। আমাদের নিজেই বলবে তোমরা কি চপ মুড়ি খাবে, কে বেগুনি, আমি বেগুনি খাই, তুমি বেগুনি খাবে, সবাইকে কি খাবে বলবে। খুবই ভালো লোক, ওর মতো লোক হয় না, খুবই ভালো ম্যাডাম। আর এই যে সকাল সন্ধে এই যে তোমরা যে হাঁটাহাঁটি করো, এই চারিপাশটাই হাঁটাহাঁটি করো? হ্যাঁ, এই পাশটাই আমরা হাঁটাহাঁটি করি, এই পাশটাই হাঁটাহাঁটি করি, ওদিকটাও যাওয়া যায় কিন্তু যাই না। আর এখানকার এই যে আমি বলতে চাইছি যে একটা পরিবেশটা তো একটা বড় ফ্যাক্টর, তাই না? এই যে একটা শান্ত পরিবেশ, কল্যাণীর মতো জায়গায়, তুমি এই পরিবেশ নিয়ে কি বলতে চাও? পরিবেশ ভালো, খুব ভালো, এইরকম পরিবেশে শান্ত শিষ্ট বেশ ভালো লাগে, এরকম পরিবেশ। আচ্ছা, এই যে মাঝে মাঝে যদি কোনো অনুষ্ঠান বা জন্মদিন এইগুলো তোমাদের এই বৃদ্ধাবাসে হয়? হয়ে থাকে, এই পর হয়ে যায়, এই খাওয়া, এই জন্মদিন, এই আবার মুখে ভাতে বাড়ি করে আবার এখানে এসে খাওয়ায়। আর এই যে তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে এই যে দুর্গাপুজো, সেই নিয়ে বাঙালির একটা বেশ টান উত্তেজনা, তো সেই দুর্গাপুজোয় তোমরা কি করো? আমরা কি করব, ঘরে বসে থাকি, ম্যাডাম আমার দিকে ঘুরতে নিয়ে যায় গাড়ি করে, আমরা ঘুরেও আসি, আর ম্যাডাম নিয়ে এসে আবার ঘরে রাখে, দিয়ে যায়, এইরকম। মানে সব মিলিয়ে থাকতে পেরে ভালো লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে সবাই মিলে একটা মজা করে কাটানো, খুব মজাকর হয়, মজা হয়, ঝগড়াও হয়, মজাও হয়, আনন্দও হয়, সবই হয়। মানে বলা যায় যে নিজের বাড়ির মতো। বাড়ির মতো, একদম বাড়ির থেকেও মনে হয় ভালো, আমরা বাড়িতে এইরকম থাকি না মনে হয়। আচ্ছা দিদা, তুমি সারাদিন কি করে সময় কাটাও? আমি এখানে সারাদিন কিছু টুকটাক কাজ বাজ আমি নিজের কাচাকুচি, নিজে চান করা, নিজে করা সব করি, আমি সব করে নিই, আমার নিজের কাচাকুচি করে নিই, নিজের বিছানার চাদর কেচে নিই। আমার ওই মাসিমা আছে, মাসিমাকে এই করেছি, তাকে চান করানো, তাকে ওই যে চলতে পারে না, হাঁটতে পারে না, ওকে চান করানো, ওর জামা কাপড় ছাড়ানো, জামা কাপড় পরানো, আমি এমনি করে খুব থাকতে ভালোবাসি। আর দিদার কাছে একদম, আর দিদার কাছে তোমার যে কোশ্চেনটা মানে আমার থাকবে, যে এই যে সকাল থেকে রাত অবধি এখানে তো মজাও হয়, আবার একটুখানি খুনসুটিও হয়, সবকিছু হয় এখানে। হ্যাঁ, আর ম্যাডাম যখন থাকেন সময় কুটাকুটি হয়, আবার মিলে যায় সবাই, হতেই পারে এক জায়গায় থাকে। তুমি কতদিন আছো এখানে? আমি এখানে 3.5 বছর আছি। আচ্ছা, এই যে 3.5 বছর যে থাকা একটা বৃদ্ধাবাসে, তো তোমার কি মনে হয় যে বৃদ্ধাবাসটায় আজীবন থাকার জন্য মানুষের একদম ভালো? থাকবো, আজীবন থাকবো, এখানেই মরবো। আমার বাড়িঘর বেঁচে এসছি, আমার 2 মেয়ে আছে, আমার মেয়েই আমাকে দেখে, ছোট মেয়ে, বড় মেয়ে একটু অন্যরকম, আর ওইসব আর বলার দরকার নেই, মনের দুঃখ মনেই থাক মা, ওই ছোট মেয়েই আমাকে সব দেখে শুনে। মানে এখানে থাকতে পেরে তোমার ভালো লাগছে? ভালো লাগছে, আনন্দতে আছি আমরা, মানে সবাই মিলে একসাথে। হ্যাঁ, সবাই একসঙ্গে খায়, একসময় 2 কথা হবে, মিলেও যেতে হবে, বাড়ির মতোই, বাড়ির মতো পুরো। হ্যাঁ, আমরা বাড়ি যাব না, এখানেই মরবো, আমি বাড়ি বেঁচে এসছি। আমাদের জীবন মরণ এখানেই সব কিছু। ম্যাডামকেই আমি বলে দিয়েছি, আমি এখানেই মরবো, আমার জ্বালানোটা তুমিই করবে ম্যাডাম, আপনি না করলে আমাদের শুদ্ধ হবো না, তোমাকেই জ্বালাতে হবে আমাদেরকে। দর্শক বন্ধুরা, একটা কথা বুঝতে পারছেন যে বৃদ্ধাবাস প্রচুর কিন্তু কভার করা হয়, আপনারা প্রচুর বৃদ্ধাবাস দেখেন, সেখানে শুধু টাকা দিয়ে ভালো থাকা, কিন্তু সবটা কিন্তু টাকা দিয়ে হয় না, একটা মানসিক শান্তি। এখানে এই যে দিদারা যে আছে, এই দিদাদের কিন্তু একটাই কথা, যে আমরা যতদিন থাকবো এখানেই থাকবো, এবং এখানেই যদি আমাদের জীবনাবসান হয় তাহলে এখানেই হোক। সুতরাং কত বড় একটা ভাবনা, যে একটা বৃদ্ধাবাসকে কতটা মায়া জন্মালে তাহলেই কিন্তু এই কথা বলা যায় যে যেখানে আমি থাকবো সেখানেই আমার যাতে দেহটা চলে যায়।
মতো করে প্রভু আমায় তোমার করে নাও, তোমার মনের মতো করে প্রভু আমায় তোমার করে নাও। ওগো ঠাকুর তুমি আমার হৃদয়ে ভরে দাও, তোমার মনের মতো করে প্রভু আমায় তোমার করে নাও। সংশয়ে ভরা এই মন করিতে পারিনি নিবেদন, সংশয়ে ভরা এই মন করিতে পারিনি নিবেদন, তোমার প্রেমের পরশে এ মহাভার মুছে দাও। ওগো তোমার প্রেমের পরশে এ মহাভার মুছে দাও। বাঁচা বাড়ার পথে চলতে গিয়ে জটিল জীবন জালে গেছি জড়িয়ে, বাঁচা বাড়ার পথে চলতে গিয়ে জটিল জীবন জালে গেছি জড়িয়ে, তোমার কথা প্রভু পড়েনি মনে, নিজের খেয়ালে আমি গেছি হারিয়ে। জানি তুমি ওগো দয়াময় করুণা করেছো যে আমায়, জানি তুমি ওগো দয়াময় করুণা করেছো যে আমায়, তুমি যেমনটি চেয়েছো আমায় তেমনই চলনে চলাও, তুমি যেমনটি চেয়েছো আমায় তেমনই চলনে চলাও। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শুভাশ্রম বৃদ্ধাবাসে একের পর এক যখন আমরা চিত্র ফুটিয়ে তুলছি, কেউ খুব সুন্দর আগেকার দিনে কি করতেন না করতেন সেই গল্পগুলো যেমন আমাদের সাথে শেয়ার করছেন, তেমনই কিছুজনকে আমরা দেখলাম যে হাঁটতে হাঁটতে আমাদের সাথে কথা বলছেন এবং সবার মুখে একটাই কথা যে ম্যাডাম, এই ম্যাডাম যে বৃদ্ধাবাস চালাচ্ছেন একজন মহিলা হয়ে, সেটা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ এই শুভাশ্রম বৃদ্ধাবাস। এই মুহূর্তে আমরা যার গান আপনাদের শোনালাম, যে উনি কিন্তু অনুকূল ঠাকুরের একজন ভক্ত, তো উনি সকাল সন্ধে কিন্তু এই নামগান করেন, সেই নামগানই আপনাদের সামনে সেটা প্রেজেন্ট করা হলো। দু চার কথা একটু ঠাকুমার মুখ থেকে শুনবো। আচ্ছা ঠাকুমা, এই যে তুমি যে গানটা গাইলে, এই যে সকাল সন্ধে তুমি ওনার প্রার্থনা করো এবং এইখানে যে থাকছো, তুমি সব মিলিয়ে তুমি বাকি দর্শক বন্ধুদের কি বলবে? আমি এখানে এসেছি আজকে প্রায় 4-5 মাস হলো। তা এখন এখানে এসে এখানে সবার সঙ্গে আমার যুক্ত হয়েছে, সবাইকে ভালোবাসার ব্যবহার দিতে হয়েছে বা দিতে পাচ্ছি বা তারাও আমাকে দিচ্ছে, এইভাবে চলছি। এই সকাল সন্ধ্যায় আমি একটু ঠাকুরের নাম করি, এই আমার কাজ। আচ্ছা, এই যে আগে যখন বাড়িতে থাকতে তারপরে যখন এই বৃদ্ধাবাসে আসলে, টোটালি তো একটা চেঞ্জ, বাড়ির পরিবেশ আর এই পরিবেশ চেঞ্জ, তো সেই চেঞ্জের কি কোথাও কোনো একটা বদল ঘটেছে না মনে হচ্ছে না বাড়ির থেকেও আমি ভালো জায়গায় আছি? এখন মোটামুটি বাড়ি থাকলে তো এই কাজ সেই কাজ করতে হতো, এর কথা শুনতে হতো, ওর কথা শুনতে হতো, ও হয়তো ঝামেলা করতো, হয়তো ঝামেলা করতো, ওর থেকে আমি এখানে অনেক শান্তিতে আছি। আরেকজন ঠাকুমাকে আমরা পেয়ে গেছি, তো তোমার কাছে আজকে যে আমি প্রশ্নটা করব, খুব জানতে ইচ্ছা করছে যে এই যে এত সুন্দর একটা পরিবেশ, একটা নিরালা পরিবেশটাও তো একটা বড় ব্যাপার, তো সেই নিয়ে তুমি এই বৃদ্ধাবাস সম্বন্ধে কি বলবে? দেখো, আমরা বাড়িতে তো অন্যরকম ছিলাম, নানান কারণে এইখানে আসতে বাধ্য হয়েছি। হ্যাঁ, তা এখন দেখছি যে বাড়িতে নানান রকম অশান্তি এগুলো ভোগ করতে হয়েছে, নিজের ছেলেকে হারিয়েছি, এইখানে সেই ভালো আছি, এইভাবেই যেন জীবনটাকে কাটিয়ে দিতে পারি। আর সারাদিন মোটামুটি তোমার কি করে সময়টা কেটে যায়? আমরা এই নিজের টুকটাক করি, দুজনা বসে গল্প করি, এই করি আর কি করব বলো। আচ্ছা, তোমরা তো ওপরে থাকো, নিচে যারা আছে তাদের সবার সাথে গল্প করতে যাও? না, যেতে পারি, নামতে পারি না মা।
পায়ে দিয়ে তো ভয় লাগে, যদি পড়ে যাই সিঁড়ির থেকে, একটা কোমর তো ভাঙা আর একটা ভাঙলে আমি কি করব। আচ্ছা, এমনি যে ছাদ আছে এত সুন্দর, ছাদে হাঁটাহাঁটি করো? ছাদে হাঁটাহাঁটি করি, তারপরে সন্ধ্যের পরে চেয়ার নিয়ে ছাদে বসে থাকি, যতক্ষণ খাওয়া দাওয়া না করে এখানে বসে থাকি। আচ্ছা, এই বৃদ্ধাবাসে কোনো রকম অনুষ্ঠান বা কারোর জন্মদিন এইসব কি পালন করা হয়? না, আমি এসে দেখিনি, তবে একজনা মারা গেছিলেন, এখানে ছিলেন উনি, তার শ্রাদ্ধ শান্তি বাড়িতেই করেছে মেয়েরা, তাদের মেয়ে জামাই এখানে এসে সবাইকে খাওয়ানো দাওয়ানো এই সমস্ত করে গেছে। আর সব মিলিয়ে থাকতে পেরে কেমন লাগছে? ভালোই লাগছে। এখন তো আমাদের মানসিক অবস্থা খুব খারাপ মা, কাজেই সবার সঙ্গে কথা বলে হয়তো সময়টা কাটছে, মনটা পরিবর্তন হচ্ছে। দর্শক বন্ধুরা, এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সুভাষগ্রাম বৃদ্ধাবাসের একদম ছাদে। তো সুতরাং আপনারা শুনলেন যে ছাদে কিন্তু মানুষজন হাঁটাহাঁটি করছেন বা করেনও। তো এখানে যে সমস্ত মারা আছেন, যারা ওপরে থাকেন তারা কিন্তু এই ছাদটা পাচ্ছেন, এবং যারা নিচেও আছেন তারাও কিন্তু ছাদে আসেন। তো এত সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে বারবার করে প্রেজেন্ট করা হচ্ছে এই কারণেই যে যারা চাইছেন যে বাকি জীবনটা একটু ভালোভাবে শান্তিতে কাটানোর, একটা উন্মুক্ত পরিবেশ, একটা শান্ত পরিবেশে থাকার জন্য, তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল এবং পারফেক্ট কিন্তু বৃদ্ধাবাস এই সুভাষগ্রাম বৃদ্ধাবাস। তো সুতরাং আমরা এখন ছাদে দাঁড়িয়ে রয়েছে। আপনারাও যদি মনে করেন যে আপনার প্রিয়জন কিংবা আপনার বাবা মাকে নিয়ে চিন্তিত, যারা দূরে আছেন, কর্মস্থলে বাইরে আছেন, তারা কিন্তু অনায়াসে এই বৃদ্ধাবাসের সাথে যোগাযোগ করে কিন্তু তাদেরকে রাখতে পারেন। একটা সুন্দর পরিবেশ এবং একটা শান্ত পরিবেশে থাকার একটা সুন্দর আশ্রয়স্থল, যার নাম সুভাষগ্রাম বৃদ্ধাবাস। আমরা এরই মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন ফরেনার মানুষকে পেয়ে গেছি। ওনার চোখ মুখ দেখুন, অনেকটা ফরেনার টাইপ। তো সুতরাং একটু বিদেশি টাইপ দেখতে। তো কীরকম কথা বলে সেরকম একটু শুনবো। আচ্ছা, সারাদিন কিভাবে তোমার সময় কাটে? এই তো সবার সঙ্গে কথা বলি, ওর সঙ্গে চান করি, খাই যাই, এই তো 10 কথা কই, কেটে যায়। এটা তো আশ্রম, আমার বাড়ি তো ইয়েতে নৈহাটি। বাড়ির থেকে এইখানে কতটা শান্তিতে আছো? আছে, শান্তি আছে, খারাপ না, ভালোই আছি। বাড়ি একরকম, এখানে আর একরকম। বাড়ি হচ্ছে সংসারিক, আর এখানে হচ্ছে বান্ধবীদের নিয়ে আনন্দ করো, ফুর্তি করো, দুটো খাও, বাস। আচ্ছা, এই যে বান্ধবীদের সাথে যে আছো, মজা গল্প আড্ডা চলে? চলছে তো, সবার সঙ্গে কথা বলছি, আড্ডা আর কি, দুইটা কথা বলা, আনন্দ করা, ফুর্তি করা, এই তো। বাড়ি একরকম আর এসব জায়গা আর একরকম। আর এই যে ম্যাডাম যিনি এই বৃদ্ধাবাস চালাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি ম্যাডামের দিক দিয়ে তুমি কি বলবে? একজন মহিলা হয়ে যে চালাচ্ছে, কি বলবে? আমি কিছু বলতে পারি না, আমি এসব এত অভিজ্ঞতা আমার নেই। না, উনি আমারে ভালোবাসছে, ভর্তি করে দিয়েছে, আমি ভর্তি হয়েছি, আমার জামাই, বাস। ওনার ব্যবহার কি, কেমন? ভালো, ভালো, খুব ভালো ব্যবহার, খারাপ না, ভালো ব্যবহার। মেয়ে ছেলের ব্যবহার খুবই ভালো। সুভাষগ্রাম বৃদ্ধাবাসের কিছু কিছু মানুষের কথা আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। তাদের কথা তো আপনাদের সামনে শোনানোই হলো, কিন্তু যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই সমস্ত মা বাবাদের সেবা করছেন, তাদের কথা না শুনলে পুরো ভিডিওটাই অসমাপ্ত থেকে যায়। তো সুতরাং এরই মধ্যে আমরা এক দিদিকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে 2-4 কথা একটু শুনবো। আচ্ছা দিদি, এই যে তুমি সারাদিন এনাদের সেবা করছো, যে কাজগুলো করছো, কেমন লাগে বলো তো তোমার? ভালো লাগে। এনাকে নিয়ে আমি এই যে স্নান ট্যান করাই, তো জামা কাপড় ধুয়ে দিই, খাওয়া দাওয়া সব কিছুই আমি দিই। আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই যে এখানে যে মা ও বাবারা আছেন, তারা কথা শোনে? হ্যাঁ হ্যাঁ, আমি যা বলি তাই শোনে। যা বলি তাই শোনে? হ্যাঁ। মানে কোনো সময় মনে হয় না যে বাচ্চাদের মতো কোনো কথা শুনছে না, হঠাৎ করে রেগে যাচ্ছে, এরকম কোনো? কেউই রাগে না আমার কথায়। তোমার মোটামুটি সকাল থেকে রাত অবধি কি কি ধরনের কাজের মধ্যে তুমি থাকো? আমি সকালে টিফিন দিই এদের, তারপরে টিফিন দেওয়ার পরে স্নান ট্যান করা গিয়ে জামা কাপড় ধুয়ে ফিরি, আবার ওই দিদি রান্না করে, ওই দিদির সাথে একটু মানে সব কাটাকাটি করে টরিয়ে দিদি এনেও দেয় টেবিলই, আমিও নিয়ে আসি, তারপরে সবাই খেতে দিই।
আজকে ওনাদের জন্য কি মেনু ছিল? আচ্ছা, বেগুন ভাজি, ডাল, ভেন্ডি ভাজি, আলু ভাজি আর মাছ, মানে রুই মাছ, আলু দিয়ে ঝোল। আর মোটামুটি সপ্তাহের যে খাবারটা যেটা পরিবেশন করা হয় সেটা কি বদল ঘটে না একই রান্না থাকে? না না, 3 দিন, মানে সপ্তাহে 3 দিন মাছ মাংস হয়, ডিম হয় একদিন আর ডাল ভাত, মানে তার সাথে নিরামিষ আছে, চাউমিন আছে, ডাল আছে, মানে 7 দিনই 4 দিনই মানে মাছ মাংসই খাওয়া হয়। আর রাত্রে এনাদের জন্য স্পেশাল কি থাকে? ভাত বা রুটি যে যেরকম খেতে চায়? যে যেরকম খায় তাদেরই তাই দেওয়া হয়, মানে কেউ ভাত খেলো, কেউ রুটি খেলো, মানে যে যা খায় তাদের তাই দিই। তুমি এখানে কতদিন কাজ করছো? 2 মাস। আচ্ছা, এই যে 2 মাস যে এই এত সুন্দর একটা বৃদ্ধাবাসে আছো, একটা অন্যরকম ফিল্ড, একটা অন্যরকম কাজের সাথে যুক্ত, নিজেকে কেমন মনে হয়? না, আমার ভালো লাগছে হেনে, বুঝছো, যে কয়দিন আইছি আমি খুব ভালো আছি, মানে এরা একটু রাগ করলেও আমি রাগ হই না, আবার আমিও রেগে যাই, ওরাও রাগ হয় না, এরকম ভাবেই মিল। সবাই মিলেমিশেই আছে। হ্যাঁ হ্যাঁ। দর্শক বন্ধুরা, একটা কথা কিন্তু খুব ভালো, জানেন তো, তার কারণ হচ্ছে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। কারণ যে সমস্ত মা ও বাবারা সুভাশ্রম বৃদ্ধাবাসে আছেন তারা যে কতটা ভালো মতন আছেন, তাদের এই যে প্রতিদিনের জীবনযাত্রা কিভাবে তারা সময় কাটায়, এবং এখানে অজস্র বান্ধবী রয়েছে, তারা একসাথে কি করে সময় কাটায়, সমস্ত কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। আর আরেকটা বিষয়, যে একটু শান্তি দিন, যতদিন পারছেন মা ও বাবাদের, যতদিন আছেন মা ও বাবারা, ততদিন একটু শান্তি দিন। আপনাদের হাতে যদি সেই শান্তির ব্যাপারটা থাকে, যদি মনে হয় যে মা ও বাবা একটা অমূল্য সম্পদ, মূল্যবান সম্পদ, সবসময় আমি এই কথাই বলি যে এই বৃদ্ধাবাসে যে সমস্ত মা ও এবং বাবারা আছেন, তো তারা কিন্তু ঘরে শান্তি অনেকেই হয়তো পান না, তারাই কিন্তু বৃদ্ধাবাসে আসছেন, থাকছেন এবং আজীবন শান্তিতে থাকছেন। তো যতদিন আপনাদের হাতে সেই শান্তি নামক বস্তুটা আছে, ততদিন আপনারা মা বাবাদের একটু শান্তি দিন। আর যদি মনে করেন যে আপনাদের হাতে শান্তি দেওয়ার বিষয়টা নেই, তাহলে কিন্তু এইরকমই একটা শেল্টার দিতে পারেন, এইরকম একটা বৃদ্ধাবাসে দিতে পারেন, যেটা কল্যাণীতে অবস্থান করছে সুভাশ্রম বৃদ্ধাবাস। এখানে যারা আছেন তাদের প্রতিনিয়ত একটাই কথা, যে যিনি ম্যাডাম আছেন সেই ম্যাডাম কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন, এবং যে সমস্ত স্টাফরা আছেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করেই বৃদ্ধাবাস চালাচ্ছেন। আর যে সমস্ত মা ও বাবারা আছেন তারা কিন্তু বাড়ির থেকেও একটা শান্তিতে এখানে বসবাস করছেন। তো সুতরাং গ্রিন রুম চ্যানেলে আবারও সুভাশ্রম বৃদ্ধাবাস আপনাদের জন্য প্রেজেন্ট করা হলো। এবং যদি মনে করেন যে আপনার নিজের মা ও বাবাকে রাখতে চান, দ্বিধা না করে আজই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। গ্রিন রুম চ্যানেলে অতি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, সুভাশ্রম বৃদ্ধাবাসের কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দ্বিধা না করে আপনাদের নিজের বাবা এবং মাকে আপনারা এনে কিন্তু রাখতেই পারেন। তো সুতরাং গ্রিন রুম চ্যানেলে এরপর অনেক ভিডিও আপনাদের জন্য থাকবে, প্রতিনিয়ত অনুষ্ঠান আপনাদের জন্য থাকা হয়, এবং আপনারাও সাথে আছেন বলেই গ্রিন রুম চ্যানেল আরও সার্থক। তো এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার তো অতি অবশ্যই মাস্ট। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।